গ্রামীণফোন এবং এয়ারটেল দুটোই সেলফোন অপারেটর ব্র্যান্ড। গ্রামীণফোন শব্দটি শুনলেই আমার মনের মধ্যে যে ইমেজটি ফুটে ওঠে তা হচ্ছে এক্সপেরিয়েন্স, ডিপেন্ডেবল এরকম একটি ইমেজ। অপরদিকে এয়ারটেল এ শব্দটি শুনলে আমার মনের মধ্যে যে ইমেজটি ফুটে ওঠে তা হচ্ছে ইয়ং, ফুল অফ লাইফ, এনার্জেটিক এরকম একটি ইমেজ। একই বিজনেস করা দুটি ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের দুটি ভিন্ন ভিন্ন ক্যারেক্টারাইজেশনের কারণটা কি? কাস্টমার মাত্রই যে কোনো ইম্প্যাক্টফুল ব্র্যান্ডকে বা যে ব্র্যান্ডের সাথে তার ঘন ঘন ইন্টারাকশন হয় সেই ব্র্যান্ডকে একটি হিউম্যান ক্যারেক্টারের সাথে তুলনা করে। কোনো ব্র্যান্ডকে তার কেয়ারিং ব্র্যান্ড মনে হয়, কোনো ব্র্যান্ডকে ইনোসেন্ট ব্র্যান্ড মনে হয়, কোনো ব্র্যান্ড তার কাছে ফানি ব্র্যান্ড, কোনো ব্র্যান্ড আবার অ্যাকশন হিরো। আমার কোনো একটি এপিসোডে ব্র্যান্ড টোন অফ ভয়েস নিয়ে ডিসকাস করার সময় আমি বলেছিলাম যে ব্র্যান্ডের কনসিস্টেন্ট বিহেভিয়ারই কিন্তু ব্র্যান্ডের পার্সোনালিটি শেপ আপ করতে হেল্প করে। এভাবেই নির্ধারিত হয় কোনো ব্র্যান্ড কি রাফ অ্যান্ড টাফ ব্র্যান্ড হবে, নাকি ফানি ব্র্যান্ড হবে, নাকি কেয়ারিং ব্র্যান্ড হবে, নাকি ইনোসেন্ট ব্র্যান্ড হবে, ইত্যাদি ইত্যাদি। সো এই যে ব্র্যান্ডের এক এক ধরনের ট্রেডস বা এক এক ধরনের ইমেজ, এই ধারণার উপর ভিত্তি করেই ব্র্যান্ড আর্কিটাইপ এই ধারণাটি গড়ে উঠেছে। সো বুঝতেই পারছেন আজকে আমি কথা বলবো ব্র্যান্ডের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, ব্র্যান্ড আর্কিটাইপ নিয়ে। যত ধরনের ব্র্যান্ড আছে এই সব ব্র্যান্ডকে আমরা 12 বা 12টি ব্র্যান্ড আর্কিটাইপে ভাগ করতে পারি। সো ইন দ্য নেক্সট ফিউ মিনিটস আই উইল টেক ইউ থ্রু দিস ইন্টারেস্টিং জার্নি অফ ব্র্যান্ড আর্কিটাইপস উইথ এক্সাম্পলস। শুধু তাই নয়, আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্কও দিয়ে দিচ্ছি, যে লিঙ্কের সাহায্যে আপনি ব্র্যান্ড আর্কিটাইপ এক্সারসাইজ এই নামে একটি ওয়ার্কশিট ডাউনলোড করতে পারবেন এবং এর সাহায্যে কোনো ব্র্যান্ড কোন আর্কিটাইপে পড়ে তা খুব সহজেই বের করতে পারবেন। তো আসুন শুরু করা যাক। নাম্বার 1, ক্রিয়েটর অথবা ইনোভেটর ব্র্যান্ড। এই ব্র্যান্ড আর্কিটাইপের ব্র্যান্ডগুলো অলওয়েজ ইনোভেটস নিউ থিংস অর ব্রিংস নিউ টেকনোলজি হুইচ পিপল ডিড নট এক্সপেরিয়েন্স বিফোর। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি অ্যাডোবির কথা অথবা অ্যাপলের কথা। খেয়াল করে দেখুন এই দুটি ব্র্যান্ডই সবসময় বাজারে তাদের পণ্যের অফারে এমন কোনো নিউ টেকনোলজি বা নিউ ফিচার যোগ করে যা কাস্টমার আগে কখনো দেখেনি। নাম্বার 2, দ্য সেজ অর দ্য নলেজ ব্র্যান্ড। এই ব্র্যান্ডগুলো সবসময় নলেজ নিয়ে চর্চা করে, নলেজকে ইন্ট্রোডিউস করে অথবা নলেজকে ফ্যাসিলিটেট করে সো দ্যাট পিপল ক্যান স্টে ইনফর্মড অ্যান্ড ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বিবিসির কথা, ন্যাশনাল জিওগ্রাফিকের কথা। আর যেটার উদাহরণ না দিলেই নয় তা হচ্ছে গুগল। নাম্বার 3, দ্য কেয়ার গিভার ব্র্যান্ড অর দ্য কেয়ারিং ব্র্যান্ড। এই ধরনের ব্র্যান্ডগুলো অলওয়েজ ট্রাইস টু মেক পিপল সেফ, they are empathetic towards people, they are always compassionate towards people. উদাহরণ হিসেবে আমরা বলতে পারি প্যাম্পার্সের কথা, আমরা বলতে পারি ভ্যাসলিনের কথা, উবারের কথা। নাম্বার 4, দ্য ইনোসেন্ট ব্র্যান্ড। এ ধরনের ব্র্যান্ডগুলো সাধারণত ন্যাচারাল, আনঅ্যাডাল্টারেটেড হয়ে থাকে। সিম্পলিসিটি এদের মূল মন্ত্র। উদাহরণ হিসেবে আমরা ডাভের কথা বলতে পারি, অ্যানিম্যাল প্ল্যানেটের কথা বলতে পারি। নাম্বার 5, দ্য জেস্টার ব্র্যান্ড অর দ্য ফানি ব্র্যান্ড। এ ধরনের ব্র্যান্ডগুলো সাধারণত একটু ফানি হয়ে থাকে, দ্য ব্র্যান্ড দ্যাট ইজ এনজয়েড উইথ ফান। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হচ্ছে বিঙ্গোর কথা, আমরা স্প্রাইটের কথা বলতে পারি, ওল্ড স্পাইসের কথা বলতে পারি M&M'ের কথা। এরপরে যে ব্র্যান্ডটি আসবে তা হচ্ছে ম্যাজিশিয়ান ব্র্যান্ড। এ ধরনের ব্র্যান্ডগুলো সবসময় মানুষকে ট্রান্সফরমেটিভ এক্সপেরিয়েন্স দিয়ে থাকে, ড্রিম কাম ট্রু এই টাইপের এক্সপেরিয়েন্স দিয়ে থাকে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি টেসলার কথা, ডিজনির কথা। Next is the ruler brand. This type of brand sets the rule. They are powerful and dominating brand. They always set a rule, set a value, set a different standard. উদাহরণ হিসেবে আমরা বলতে পারি জিলেটের কথা, রোলেক্সের কথা, মাইক্রোসফটের কথা। নাম্বার 8 ইজ দ্য হিরো ব্র্যান্ড। এ ধরনের ব্র্যান্ডগুলো সাধারণত কারেজ বা সোর্স অফ ইন্সপিরেশনকে প্রমোট করে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি নাইকের কথা, থামস আপের কথা। নাম্বার 9 ইজ দ্য এভরিম্যান ব্র্যান্ড। এ ধরনের ব্র্যান্ডগুলো সাধারণত নর্মাল ইয়েট অ্যাফোর্ডেবল এবং স্ট্যান্ডার্ড ব্র্যান্ড হয়ে থাকে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বাটার কথা, আইকিয়ার কথা, টেস্কোর কথা। নাম্বার 10 ইজ দ্য রেবেল ব্র্যান্ড। নাম শুনে বুঝতে পারছেন এ ধরনের ব্র্যান্ডগুলো সাধারণত একটু আউটল টাইপের ব্র্যান্ড হয়ে থাকে। এরা নিজের রুল নিজেই সেট করে থাকে এবং সাধারণত একটু রাগেড টাইপের ব্র্যান্ড হয়ে থাকে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি অবশ্যই হার্লে ডেভিডসনের কথা, ডিজেলের কথা। নাম্বার 11 ইজ দ্য এক্সপ্লোরার ব্র্যান্ড। এ ধরনের ব্র্যান্ডগুলো সাধারণত ফ্রিডমকে উৎসাহিত করে, তার কাস্টমারকে টু ট্রাভেল নিউ প্লেস অ্যান্ড ডিসকভার নিউ থিংস এই টাইপের একটি ধ্যান ধারণা দেওয়ার চেষ্টা করে থাকে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি গো প্রো ক্যামেরার কথা, জিপের কথা কিংবা রেড বুলের কথা। লাস্ট নাম্বার 12 ইজ দ্য রোমান্টিক ব্র্যান্ড। অ্যাজ ইটস নেম সাজেস্ট, বুঝতেই পারছেন এ ধরনের ব্র্যান্ডগুলো সাধারণত রোমান্টিক, ইমোশনাল এ ধরনের ধারণাকেই প্রমোট করে থাকে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি শ্যানেলের কথা, লাক্সের কথা। এছাড়া অনেক অ্যাডাল্ট থিংস বা সেন্সুয়াল থিংস এগুলো কিন্তু
এই ব্র্যান্ড আর্কিটাইপের মধ্যেই পড়ে। So that's it. That is in short the discussion about 12 brand archetypes with examples. আবারও বলছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক অনুযায়ী ব্র্যান্ড আর্কিটাইপ ওয়ার্কশিট, এই ওয়ার্কশিটটি ডাউনলোড করে আপনিও দেখে নিতে পারেন কোন ব্র্যান্ডটি আসলে কোন ব্র্যান্ড আর্কিটাইপে পড়বে। ইফ ইউ হ্যাভ এনি ফার্দার কোয়েশ্চেন দেন লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। আই উইল ট্রাই টু গিভ ইউ অ্যান্সার ইনশাল্লাহ। নেক্সট এপিসোডে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। হ্যাপি ব্র্যান্ডিং।